হ্যালো বন্ধুরা, বিপি জব সলিউশনে আবারও একটি ফি জয়েনিং যাচাই করা জব আপডেট নিয়ে চলে এসেছি। জুপিটো ওয়্যার হাউস জব ভ্যাকেন্সি 2026। এই কাজটি করতে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কটা চাওয়া হয়েছে, এখানে কারা কারা আবেদন করতে পারবে, ডিউটি টাইম কতক্ষণ চাওয়া হয়েছে, কোয়ালিফিকেশন বা ছুটি কি কত থাকছে এবং এজ লিমিট কি চাওয়া হয়েছে এবং পোস্ট কি পোস্ট থাকছে এবং কোন পোস্টে কত স্যালারি বা কি বেনিফিটস বা সুযোগ সুবিধা কি থাকছে এবং তোমাদের এক্সপিরিয়েন্স কী চাওয়া হয়েছে, জব লোকেশন কোথায় কোথায় থাকছে, এই কাজটি তোমরা কীভাবে আবেদন করবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তার আগে এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম ফ্রি আপডেট জব পেতে। জুপিটো ওয়্যার হাউস জব ভ্যাকেন্সি 2026। জুপিটো ওয়্যার হাউস জব রিক্রুটমেন্টে অফিসিয়ালভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 2026-এ, অর্থাৎ জুপিটো ওয়্যার হাউসে বর্তমানে তোমাদের কর্মী নিয়োগ করা হচ্ছে। ফ্রি জব ভ্যাকেন্সি, আবেদন করতে তোমাদের কাছ থেকে কোনো টাকা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি চাওয়া হয়েছে 160টির মতন, অর্থাৎ মোট শূন্যপদ বা টোটাল ভ্যাকেন্সি এখানে 160টির মতন তোমাদের কর্মী নিয়োগ করা হবে। মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ ছেলে ও মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গ জুড়ে জুপিটো কোম্পানিতে বিভিন্ন ধরনের প্যাকিং ওয়্যারহাউসে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের প্যাকিং এবং আরও ডিপার্টমেন্টে কাজের জন্য তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ডিউটি টাইম বা কাজের সময় কতক্ষণ থাকছে, ডিউটি টাইম থাকছে 5টা AM থেকে 1টা PM পর্যন্ত ডে, অর্থাৎ দিনের বেলায় 1টা PM থেকে 10টা PM ডে এবং 10টা PM থেকে 7টা AM নাইট। এই সমস্ত ডিউটি শিফটে তোমাদের কাজ করতে হবে, যে কোনো একটি শিফটে তোমাদের কাজ হবে। ছেলেদের ক্ষেত্রে দিনের বেলায় 13 দিন সকালবেলা ডিউটি করতে হবে এবং নাইটে 13 দিন ডিউটি করতে হবে। ফিমেল অনলি ডে ডিউটি, শুধুমাত্র মেয়েদের জন্য দিনের বেলা ডিউটি করতে হবে, মেয়েদের জন্য কোনো রকম নাইটে ডিউটি হবে না, শুধুমাত্র দিনের বেলাতেই ডিউটি হবে। লেভেল অর্থাৎ ছুটি, উইকলি 1 ডে অফ, অর্থাৎ সপ্তাহে তোমাদের একদিন করে ছুটি দেওয়া হবে, মাসে তোমাদের 26 দিন ডিউটি করতে হবে। কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা, মিনিমাম 10 পাস, 12 পাস এবং গ্র্যাজুয়েশন পাস, ন্যূনতম মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট বা বয়সসীমা, পুরুষদের ক্ষেত্রে 18 থেকে 50 বছর এবং মেয়েদের ক্ষেত্রে 18 থেকে 45 বছর। এই বয়সের মধ্যে হলে তবেই তোমরা এখানে আবেদন করবে। কাজের দক্ষতা, বেসিক কাজের ধারণা এবং সাধারণ জ্ঞান থাকলেই আবেদন করতে পারবে। জব রুল, অর্থাৎ কোন কোন পোস্টে তোমাদের কি স্যালারি থাকছে, কি বেনিফিটস বা সুযোগ সুবিধা কি থাকছে। পিকার বা পেকারের ক্ষেত্রে স্যালারি থাকছে 13,000 থেকে 14,000 টাকা ইন হ্যান্ড এবং বেনিফিটস থাকছে PF ESI। সুপারভাইজার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে স্যালারি থাকছে 15,000 টাকা ইন হ্যান্ড, আপ টু 2K ইনসেন্টিভ থাকছে এবং বোনাস থাকছে PF ESI। এবং লোডারের ক্ষেত্রে থাকছে স্যালারি 12,000 টাকা ইন হ্যান্ড এবং বেনিফিটস বা সুযোগ সুবিধা থাকছে PF এবং ESI। প্যাকেজিংয়ের ক্ষেত্রে স্যালারি থাকছে 10,000 টাকা ইন হ্যান্ড এবং বেনিফিটস থাকছে PF ESI, অর্থাৎ PF ESI সব পোস্টের জন্যই থাকছে। বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম স্যালারি থাকছে, তোমাদের পছন্দসই তোমরা পোস্ট আবেদন করে নেবে। আচ্ছা, পিকার পেকার প্যাকেজিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ পিকার পেকার প্যাকেজিং অ্যান্ড লোডার, এদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স অ্যান্ড ফ্রেশার বোথ ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ এই 4টি পোস্টের জন্য তোমাদের কোনো রকম কাজের অভিজ্ঞতা লাগবে না এবং যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও আবেদন করতে পারো এবং যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও এখানে আবেদন করতে পারো। এর জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মিনিমাম 10 পাস। পিকার পেকার এবং প্যাকেজিং এবং লোডারের জন্য তোমাদের কোয়ালিফিকেশন 10 পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। সুপারভাইজার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে মিনিমাম 6 মান্থ এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ সুপারভাইজার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 6 মাসের এক্সপিরিয়েন্স লাগবে তোমাদের, তার জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। আচ্ছা, জব লোকেশন অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তোমাদের কাজটি হবে। ফুলবাগান, পার্ক স্ট্রিট, শিবপুর, বরানগর, নিউ টাউন, কেষ্টপুর এবং ডায়মন্ড সিটি, এই সমস্ত লোকেশনে তোমাদের কাজ হবে। যে কোনো একটি লোকেশনে তোমরা আবেদন করে নেবে। হাউ ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ আবেদন পদ্ধতি, HR নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে তোমরা চেক করে আবেদন করে নেবে এবং তার আগে ভালো করে বুঝে শুনে তবেই তোমরা আবেদন করবে।